সবচাইতে দামি নেয়ামত হলো ঈমান। কি একটু জবান খুলে বলেন তো? সবচাইতে দামি নেয়ামত ঈমান। এর চাইতে দামি নেয়ামত আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে আরো কিছু দামি নেয়ামত আমাদেরকে দান করেছেন। যেমন আল্লাহ প্রদত্ত দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2024 আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পরে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নেয়ামত অগণিত, তবে কম দামি নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তবে নেয়ামত অগণিত হওয়ার কারণে নেয়ামতগুলো কম দামি, বিষয়টা কিন্তু আবার এমন নয়। বরং বেঁচে থাকার জন্য আমাদের যেই দামি দামি অপরিহার্য নেয়ামতগুলো দরকার, অতি সহজে অতি বেশি পরিমাণ সেই সমস্ত নেয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেমন খাবার ছাড়া হায়াত যদি থাকে, বেঁচে থাকা যায়। এ দুনিয়াতে এমন নজির আছে, বছরের পর বছর ভাত না খেয়ে মানুষ বেঁচে আছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আপনাদের নোয়াখালী সহ গোটা দুনিয়ার মধ্যে যদি দুই একজন খুঁজেন, যেই লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে, এরকম খোঁজ খবর আপনাদের কাছে আছে নাকি? গোটা দুনিয়ায় পাওয়া যাবে? নাই। অথচ এই অক্সিজেনবিহীন মানুষ, চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5টা মিনিট দুনিয়াতে বেঁচে থাকতে পারবে সর্বোচ্চ সময়। অথচ এই দামি নেয়ামত এত বেশি আর এত সহজে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। মাসের শেষে যখন চাউলের বস্তা শেষের দিকে যায়, ঘরের মানুষগুলার কপালে ভাঁজ পড়ে যায়, চিন্তা চলে আসে। কিন্তু কোনোদিন আমি আপনি রাতের বেলা বিছানায় গিয়ে এই চিন্তা করি নাই যে এখন তো অক্সিজেন পাইতেছি, যদি ঘুম থেকে উঠে না পাই বেঁচে থাকবো কেমনে? এই চিন্তা আমরা কখনো করছি? কেন করি নাই? করা লাগে নাই কেন? আমাদের বেঁচে থাকার এই অপরিহার্য দামি নেয়ামতটা অতি সহজে আমাদের দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এই যে বৃষ্টি হইতেছে না অনেক দিন, এই বৃষ্টিটাও আমাদের জন্য একটা নেয়ামত ছিল, আমরা পাইতেছি না। তাই কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে। আমি যেই কথাটা মূলত বোঝাতে চাই, যে আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়েছেন, কিন্তু এই নেয়ামত অগণিত হওয়ার কারণে নেয়ামত যে কম দামি, বিষয়টা এমন নয়। বরং বান্দার প্রয়োজনে যত দামি নেয়ামত দরকার সবগুলো অতি সহজে আল্লাহ তাআলা দিয়েছেন। অক্সিজেন দামি এক নেয়ামত, তবে সবচাইতে দামি নেয়ামত নয়। সবচাইতে দামি নেয়ামত হলো ঈমান। কি একটু জবান খুলে বলেন তো? সবচাইতে দামি নেয়ামত ঈমান। এর চাইতে দামি নেয়ামত আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে আরো কিছু দামি নেয়ামত আমাদেরকে দান করেছেন। যেমন আল্লাহ প্রদত্ত দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বিশেষ অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য আমাদের নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। তিনি তো এমন এক নবী, যেই নবীকে শুধু আমরাই ভালোবাসি তা নয়, বরং ওই নবীও তার উম্মতকে সর্বোচ্চ ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে মুমিনদের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইদবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যদিও মুমিনদের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন, তথাপি নবীজির কারণে উপকৃত শুধু মুমিনরা হয়েছে বা হবে বা হয় এমনটা নয়, বরং নবীজির কারণে গোটা পৃথিবীর সব মাখলুক কাফেররা সহ সকলেই নবীজির কারণে উপকৃত হয়েছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে।